নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই অ্যামারিস লিলি ফুলগুলি কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেছেন, এটা একটু লাইট অরেঞ্জ কালার, একটু ডিপ অরেঞ্জ কালার মিক্সড আছে, আর পুরো পাপড়ির মিডিলগুলিতে ডোরা কাটা দাগ আছে। দেখেছেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনাদের বাগানেও নিশ্চয়ই এরকম অ্যামারিস লিলি ফুল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, কারণ এই সময় কিন্তু ফুলগুলি ফোটে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো আপনারা দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বেলি জুই ফুল গাছে কিন্তু অলরেডি ফুল ফুটতে শুরু করে দিয়েছে। দেখেন, যদিও আগে কিন্তু পুরো গাছ ভর্তি করে ফুল এসেছিল, সেগুলি শুকিয়ে পড়ে গেছে। আপনারা গাছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, যত গরম পড়বে এই গাছে কিন্তু ফুলের সংখ্যা কিন্তু ততটা বৃদ্ধি পাবে, কারণ এই ফুল হলো গরমের ফুল। আর এই বেলি জুই গাছে আমি কি পরিচর্যা করেছি আপনারা তো জানেনই, কারণ বেলি জুই গাছের একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রুনিং করা। তো এই গাছের প্রুনিং আমি করেছিলাম প্রায় একদম জানুয়ারি লাস্ট উইকের দিকেই। তো আপনারাও যারা কিন্তু প্রুনিং করেননি এখনও, তাদেরকে তখনই আমি কিন্তু বলেছিলাম যে প্রুনিংটা আপনারা করে ফেলুন, তা নাহলে কিন্তু ভালো ফুল এই গাছ থেকে আপনারা পাবেন না। তো এতদিনে আপনারা নিশ্চয়ই প্রুনিং করে ফেলেছেন। তো দেখুন, গাছে কিন্তু আরও ফুল ছিল। এখন যেহেতু একসময় বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু অনেক ফুল কিন্তু ঝরে গেছে। তো এরপরে আমাদেরকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে করতে হবে, কারণ ফুলের পরিমাণ বা সংখ্যাটাকে কিন্তু বাড়াতে হবে এই বেলি জুই গাছে। কিছু কিছু গাছ আছে যে গাছগুলিতে কিন্তু এখনও ফুল আসেনি, সেই সব গাছে ফুল আনতে হবে এবং ফুলের সংখ্যাটাকেও কিন্তু বৃদ্ধি করতে হবে। আর তার জন্য করতে হবে কি, এই গাছে খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে, কারণ এই গাছ কিন্তু খুবই ফিডার গাছ। এই গাছ খাবার খুব পছন্দ করে। আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখেন এই যে পাশে দেখেন, এটা জুঁই ফুল গাছ। দেখেছেন, এই গাছে কিন্তু এখনও ফুল আসেনি। দেখেছেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু এই বেল ফুল গাছে যখন আমি প্রুনিং করেছিলাম, ঠিক একই সময় কিন্তু এই গাছেও প্রুনিং করেছিলাম, এবং এই বেল ফুল গাছে যখন আমি খাবার দিয়েছিলাম ঠিক একই সময় কিন্তু এই জুঁই ফুল গাছেও কিন্তু খাবার দিয়েছিলাম। কিন্তু এই গাছে ফুল এসেছে, কিন্তু এই গাছে ফুল আসেনি। কেন আসেনি ফুল? কারণ আগেই আমি আপনাদেরকে বললাম যে এই গাছ কিন্তু খুবই ফিডার গাছ। যত বেশি ফুল আনতে চাইবেন, একে কিন্তু খাবার দিতে হবে, কারণ খাবারের চাহিদা না মেটালে কিন্তু এই গাছগুলিতে সহজে কিন্তু ফুল আসে না। এই কথাটা আপনারা মনে রাখবেন। সেই খাবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু আমাদের এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু দিতে হবে। আর এই গাছে এমন খাবার দিতে হবে এখন, যাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে, ফসফরাস থাকবে এবং পটাশিয়াম থাকবে। এই সব খাবারগুলি কিন্তু এই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই খাবারগুলি যদি গাছ পায়, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনাদের দেবে। অনেক সময় আপনারা দেখবেন গাছের পাতাগুলি যেমন এইরকম একটু ফ্যাকাশে মতো হয়ে গেছে বা হলুদ হলুদ স্পট পড়ে গেছে। যদিও আমার এই বেলফুল গাছে এখনও হলুদ স্পট পড়েনি, তবে পাতাগুলি একটু বয়স হয়ে গেছে বলে একটু হলুদ বর্ণ হয়ে গেছে। দেখবেন ফ্যাকাশে কালার হয়ে গেছে, মানে আপনার কি বলবো, সবুজ কালারের মধ্যে একটু হলুদ ফ্যাকাশে মতো রং হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। তার কারণ কি? তার কারণ হলো ম্যাগনেসিয়ামের অভাব। আর এই গাছে দেখেন কিন্তু ফুল আসেনি, কিন্তু পাতাগুলি দেখেন সবুজ চকচকে রয়েছে। এই গাছের এই সব সিমটম দেখেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই গাছগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু এখনও পায়নি। তো আজকে আমি যে বুস্টার খাবারটি এই গাছে দেব, তার আগে দুটি কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু আপনারা কিন্তু এই বেল ফুল গাছ থেকে ভালো ফুল কখনোই আশা করবেন না। কি সেই দুটি গুরুত্বপূর্ণ কাজ? একটি হলো প্রুনিং, তার সঙ্গে তো রিপোর্টিং আছেই আপনারা জানেন, এবং একটি হলো মিক্সড খাবার প্রয়োগ করা। যারা অলরেডি এই দুটি কাজ করে ফেলেছেন, তারা আমি যে খাবারটি আজকে দেব, আপনারাও কিন্তু সেই বুস্টার খাবারটি কিন্তু দিতে পারেন। আর যারা এই দুটি কাজ করেননি এখনও, তারা খুব দ্রুতই কিন্তু সেই দুটি কাজ করে ফেলুন। আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনাদের কাছে অজানা থেকে যাবেন। তো দেখুন, এখানে বেলি জুঁই গাছের জন্য যে বুস্টার খাবারের কথা আমি বলছিলাম, সেই খাবারগুলিকে আমি এখানে একটি ট্রের মধ্যে নিয়েছি,
এবং কি উপাদান দিয়ে আমি এই বুস্টার খাবারটি তৈরি করব তা আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো, চিন্তার কোনো কারণ নেই। তো দেখুন, এখানে রয়েছে এই চামচের 1 চামচ MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট। পাশেই দেখুন রয়েছে 1 চামচ ডিএপি। এই ডিএপি পাশেই দেখুন রয়েছে এই চামচের 1/2 চামচ পটাশ বা MOP। এই পটাশের পাশেই কিন্তু রয়েছে এই চামচে 1 চামচ সুফলা, মানে 15-15-15 এখানে আমি নিয়েছি। আপনারা চাইলে সুফলা 19-19 বা 20-20ও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি মোট 4টি রাসায়নিক উপাদান নিয়েছি, অর্থাৎ এখানে যে 4টি রাসায়নিক উপাদান আমি নিয়েছি সেই 4টি রাসায়নিক উপাদান কিন্তু সমান রেশিওতে রয়েছে, অর্থাৎ 1:1:1 রেশিওতে রয়েছে। এখানে যেহেতু আমার এখানে 2টি বেল ও 2 ফুল গাছ রয়েছে, সেহেতু আমি এই চামচে 1 চামচ করে নিয়েছি। আর যদি আপনাদের বেল জুঁই গাছের মানে সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনারা পরিমাণটাকেও কিন্তু বাড়িয়ে নেবেন। এখন এই সময় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে 4টি উপাদান যে নিয়েছি, এই 4টি উপাদান কতদিন অন্তর এবং কতটা পরিমাণে আপনারা আপনাদের বেল ও জুঁই ফুল গাছে দেবেন। তো দেখুন, এই খাবারটি এখন অর্থাৎ ফুল আসার আগে কিন্তু দিতে হবে, আবার গাছের সব ফুল যখন ঝরে পড়ে যাবে তখন কিন্তু আবার এই খাবারটা দিতে হবে। যেহেতু রাসায়নিক খাবার, পরিমাণটা একটু কম হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। যেহেতু রাসায়নিক খাবার পরিমাণটা কিন্তু বেশি হলে কিন্তু গাছের শিকড় জ্বলে যেতে পারে। আবার অনেকে কিন্তু ভাবেন যে তাদের গাছে ফুল ভালো আসছে না, অন্যের গাছে ফুল আসছে, এই খাবার একটু বেশি দিলে কিন্তু গাছের সম্পূর্ণ চেহারাটা বদলে যাবে এবং ফুলটাও বেশি পরিমাণে খুব সহজেই পাবো। এই ধারণা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা, বরং এতে কিন্তু আপনাদের গাছের ক্ষতি হতে পারে। তো এই খাবারটি আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন তাহলে এবার এই খাবারটি গাছে কতটা পরিমাণে দেবেন আমি সেটা আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। আর আরেকটা কাজ আপনাদের করতে হবে, এই খাবারটি দেওয়ার আগে টবে কোনো আগাছা থাকলে কিন্তু তুলে দেবেন, কারণ ওই আগাছাগুলিও কিন্তু এই যে রাসায়নিক খাবারটা দেবো ওই খাবারে কিন্তু ভাগ বসাবে এবং সে যে গাছে আমরা দেবো আর কি, সেই গাছ কিন্তু সম্পূর্ণ খাবারটিকে পাবে না। আগাছাগুলিকে একটু তুলে দেবেন, তাহলে হবে কি, এই বেলফুল গাছে যে আমি খাবারটি দেবো সেই খাবারটিতে কিন্তু কোনো আগাছা কিন্তু ভাগ বসাতে পারবে না। এই বেলফুল গাছে কিন্তু সম্পূর্ণ খাবারটা নিতে পারবে এবং দ্রুত সে ফুল দেবে। আরেকটি কাজ করবেন, আপনারা যদি টবে এই বেলফুল গাছ থাকে তো চারিদিকে মাটিগুলিকে একটু খুঁড়ে খুঁড়ে দেবেন। দেখুন এভাবে খোঁড়া হয়ে গেছে। এবার আমি যে রাসায়নিক উপাদানগুলি মিশিয়ে বেলফুল গাছের জন্য যে বুস্টার খাবার আমি তৈরি করেছি সেই খাবারটি দিয়ে দেবো। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই খাবার আপনারা আপনাদের 8 ইঞ্চি টবে কতটা পরিমাণে দেবেন। দেখুন, যেহেতু রাসায়নিক খাবার বলেছি আগেই যে একটু কম পরিমাণে দিলে সবথেকে ভালো হয়, সেই জন্য বলছি আমার যেহেতু 8 ইঞ্চি টবে এই বেলফুল গাছটি রয়েছে, আমি এই টবে 1 থেকে 1.5 চামচ কিন্তু এই খাবারটি দেবো, বেশি কিন্তু এই খাবার দেবো না। দেখুন এরকম নিয়ে আপনারা একদম কাঁধ বরাবর এরকম চারিদিকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাবেন। দেখেছেন 1 চামচে হয়ে গেল। আর 1 চামচ পুরো ভর্তি চামচ নেব না, একটু 1/2 চামচ নিয়ে এই সাইডটাতে আমি দিয়ে দেবো, পেছন দিকটাতে আর কি। ব্যাস, খাবারটা দেওয়া হয়ে গেল। যেই এবার করতে হবে কি, একটু ওই যে মাটি আমরা খুঁড়ে নিয়েছিলাম সেই মাটি একটু চাপা দিয়ে দেবো, তাহলে খুব দ্রুত কিন্তু টবের মাটির সঙ্গে মিশবে এবং গাছ শিকড়ের মাধ্যমে খুব দ্রুতই কিন্তু খাবারটা নিতে পারবে এবং আমরাও কিন্তু খুব দ্রুত এই গাছ থেকে প্রচুর পরিমাণে বা প্রচুর সংখ্যায় ফুল পাবো। তো খাবারটি দেওয়া হয়ে গেছে সেহেতু আমাদের করতে হবে কি, এবার টবের মাটি পুরো শুকনো আছে, একটু এরকম ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে। যেহেতু রাসায়নিক খাবার, তাহলে খুব দ্রুতই আর কি রাসায়নিক খাবারগুলি এই টবের মাটির সঙ্গে দ্রবীভূত হয়ে যাবে এবং গাছ খুব দ্রুত নিতে পারবে। এইভাবে আপনারা টবের মাটিটিকে একটু ভিজিয়ে দেবেন। জল যেরকম দিতে হয় আমি আগেই বলেছি আমার আগের ভিডিওগুলিতে, সেরকম পরিমাণেই বুঝে আপনারা জলটা দেবেন। কখনোই কিন্তু জল বেশি দেবেন না, তাহলে কিন্তু গাছের সমস্যা হতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, ফুলে কুড়িও না আসতে পারে এবং কুড়ি অনেক সময় ঝরে যেতে পারে। তো দেখুন আমার এই গাছে কিন্তু খাবার দেওয়া হয়ে গেল। আর যাদের 10 ইঞ্চি টবে এই গাছ রয়েছে তারা 2 থেকে 2.5 চামচ মতো খাবার এই গাছে টবে তারা দিয়ে দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে 1 হাত দূরে গোল করে খুঁড়ে নিয়ে 2 থেকে 3 চামচ চারিদিকে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন।
আর আমি কিন্তু এই খাবারটি প্রতি বছরই দিয়ে দিই, আর এর ফলে কিন্তু ভালো ফলও আমি পাচ্ছি। তাই আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করলাম। আশা করি কিন্তু আপনারাও কিন্তু ভালো ফুল পাবেন আপনাদের বেলফুল গাছ থেকে। আর যাদের বেলফুল গাছে এখনও ফুল আসেনি তারা কিন্তু আগের দুটি স্টেপ ফলো করার পরে কিন্তু এই কাজটি করবেন। হঠাৎই কিন্তু আপনারা এই খাবারটি দেবেন না, তাহলে কিন্তু গাছ একটা অ্যাটাক পেয়ে যাবে। তো আমি যেভাবে আপনাদেরকে এই বেলফুল গাছে যে বুস্টার খাবারটি দিতে বললাম, আপনারাও ঠিক একই রকমভাবে আপনাদের বেলফুল গাছগুলিতে এই বুস্টার খাবারটি দিয়ে দেন। দেখবেন আপনারাও কিন্তু আপনাদের বেলফুল গাছ থেকে প্রচুর পরিমাণে বা প্রচুর সংখ্যায় কিন্তু গাছ ভর্তি করে ফুল পাবেন। এবং এই গাছে যদি ফুল আসে আপনারা দেখবেন আপনাদের বাগানের চেহারায় পুরো সম্পূর্ণরূপে বদলে দেবে এই বেল ও জুঁই ফুল গাছ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।